জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন সড়কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। গত বছর রাজধানীর বিভিন্ন স্থানে 2100টি সিসি ক্যামেরা স্থাপন করেছে ডিএমপি। বেশিরভাগ ক্যামেরা পর্যবেক্ষণ করা হয় গুলশান থানায় স্থাপিত একটি নিয়ন্ত্রণ কক্ষ থেকে। এছাড়া বিভিন্ন এলাকায় বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কিংবা সমিতি সংগঠনের পক্ষ থেকে নিজেদের নিরাপত্তার স্বার্থে নিজ উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন করেছেন। অপরাধী শনাক্তের ক্ষেত্রে প্রয়োজন হলে এসব ক্যামেরা ফুটেজও সংগ্রহ করে পুলিশ। গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কিছু সিসি ক্যামেরা নষ্ট করে ফেলেছে দুর্বৃত্তরা। তার মধ্যে মোহাম্মদপুর, বাড্ডা, রামপুরা, ভাটারা, মিরপুর, উত্তরা, মতিঝিল ও যাত্রাবাড়ি এলাকার বেশিরভাগ সিসি ক্যামেরা নষ্ট করে ফেলা হয়েছে। ফলে অপরাধী শনাক্তে ব্যাগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান দৈনিক লুপারি বাংলাদেশকে টেলিফোনে বলেন, গত জুলাই-আগস্টে বেশ কিছু সিসি ক্যামেরা ধ্বংস করা হয়, সংখ্যায় প্রায় 2 শতাধিক। এগুলো মেরামতের কাজ চলছে। এগুলো আমরা ইনস্টল করার জন্য আমরা কাজ করছি। এটা প্রায় 100-2 ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলা আগে থেকে এটা আসলে মেইনটেনেন্সের এর মধ্যে ছিল। এগুলো রিপ্লেসমেন্ট করার জন্য খুব শীঘ্রই হয়ে যাবে। ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীতে পুলিশের স্থাপন করা 2100টি ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে। বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পয়েন্টে, বিশেষ করে উল্লেখযোগ্য রাস্তার মোড়, ইন্টারসেকশন, প্রবেশ বাহির পথ, গুরুত্বপূর্ণ স্থাপনা ও কেপিআই সংলগ্ন পয়েন্টে এসব সিসি ক্যামেরা চালু রয়েছে। উল্লেখ্য, 2012 সালে ডিএমপি কমিশনারের উদ্যোগে রাজধানীর সিসি ক্যামেরা প্রকল্প চালু হয়। সে সময় সম্পূর্ণ বেসরকারি অর্থায়নে ল অ্যান্ড অর্ডার কোঅর্ডিনেশন কমিটি বা LOCC নামে একটি ট্রাস্ট গড়ে তোলা হয়। ট্রাস্টের অধীনে গুলশান, বনানী, নিকেতন, বারিধারা ও DOHS এলাকায় 1400টি ক্যামেরা স্থাপন করা হয়।